a minute. Who are you? Hi guys, my name is V and I'm a good boy. Ասնապոտի չամը կոնդա ալվիսկի չամոնաթալի Ադեքնապոտոմի ամես հակովա միշե մոնաթալի Անինանանի նինա օտ, անինանինա նինա օտ Անինանանի նինա օտ, անինանինա նինա օտ সো গাইস, এই ভিডিওটি তৈরি করতে তোমাদের এলাইট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তোমাদের কাছে এলাইট মোশন অ্যাপ না থাকলে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবে। আর হ্যাঁ, ডেসক্রিপশনে তোমরা দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে, একটি হচ্ছে বিটমার্ক প্রজেক্টের লিঙ্ক আর একটি হচ্ছে শেক ইফেক্ট প্রজেক্টের লিঙ্ক। তোমরা এই দুটি প্রজেক্টকে এলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। আর আমি এই ভিডিওতে যতগুলি ফটো ব্যবহার করেছি সেই সমস্ত ফটো তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওইখানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবে। তোমরা এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন হওয়ার পর প্রজেক্ট সেকশনে যাবে। প্রজেক্ট সেকশনে যাওয়ার পর সমীর টেকটিউব প্রজেক্টটিকে ওপেন করে নেবে। প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এইখানে কিছু লিরিক্স অ্যাড করে রেখেছি। এই লিরিক্সগুলোকে ইগনোর করে তোমরা চলে যাবে 8.58 সেকেন্ডে। এখান থেকে আমাদের ফটো স্টার্ট হবে। তো ফটোগুলো অ্যাড করতে হলে আমাদেরকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে, ইমেজ অ্যান্ড ভিডিও অপশানে যেতে হবে, ভিউ অলে গিয়ে তোমাদের যেখানে ফটোগুলো আছে সেইখানে গিয়ে একটি ফটো সিলেক্ট করতে হবে। ফটোটা সিলেক্ট করার পর প্লাস আইকনে টিপে উপরে 3 ডটে গিয়ে ফিল স্ক্রিন করে দিতে হবে। ফিল স্ক্রিন করার পর একবারে অ্যারো অপশানে আসতে হবে। অ্যারো অপশানে আসার পর এই সাইডে এই অপশানে এসে ফটোকে কাট আউট করে দিতে হবে। তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে আসবে, ইমেজ অ্যান্ড ভিডিও অপশানে আসবে, ভিউ অলে গিয়ে যে ফাইলে তোমাদের ফটোগুলো আছে সেই ফাইল থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোটা সিলেক্ট করার পর প্লাস আইকনে টিপে 3 ডট অপশানে এসে ফিল স্ক্রিন করে দিতে হবে। ফিল স্ক্রিন করার পর ফটোটাকে কাটার জন্য অ্যারো চিহ্নে ট্যাপ করতে হবে। অ্যারো চিহ্নে ট্যাপ করার পর এই সাইডে এসে কাট আউট করে দিতে হবে। সো তোমরা এইভাবে ফটোগুলো অ্যাড করে নেবে একদম লাস্ট পর্যন্ত। আমি একটা ফাইলে ফটো অ্যাড করে রেখেছি, সো ওই ফাইলটাই গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো আমি প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাবে আমি এইখানে লিরিক্স অ্যান্ড ফটো দুটোই অ্যাড করে রেখেছি লাস্ট পর্যন্ত। তো তোমরা লিরিক্স অ্যান্ড ফটো এই দুটি অ্যাড করে নেবে। তোমাদের এই লিরিক্স অ্যান্ড ফটোতে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। সো ইফেক্ট অ্যাড করার জন্য তোমাদের ব্যাকে চলে আসতে হবে। শেক ইফেক্ট প্রজেক্টটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে 4টি ইফেক্ট তোমাদেরকে দিয়েছি। সো তোমরা ফার্স্ট ইফেক্টে লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। তোমরা ব্যাকে চলে আসবে, যে প্রজেক্টটি তোমরা তৈরি করে রেখেছো সেই প্রজেক্টটিকে ওপেন করবে। ওপেন করার পর আমাদের এখান থেকে লিরিক্স স্টার্ট হচ্ছে। সো আমাদের এই লিরিক্সে এই ইফেক্টটাকে অ্যাড করতে হবে। তো ইফেক্টটি অ্যাড করার জন্য তোমাদের লিরিক্সে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে আসবে, 3 ডটে এসে ইফেক্টটাকে পেস্ট ইফেক্ট করে দেবে। সেই রকমই তোমার নেক্সট লিরিক্সে চলে আসবে, লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা এইভাবে সমস্ত লিরিক্সে এই ইফেক্টটা অ্যাড করে নেবে। তোমাদের লিরিক্স শেষ হচ্ছে 8.58 সেকেন্ডে। এর আগে লিরিক্সে তোমরা এইভাবেই অ্যাড করে নেবে। সো আমাদের এরপর থেকে ফটো স্টার্ট হচ্ছে। ফটোগুলোতে আমাদের আলাদা ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ব্যাকে চলে আসবে, ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে, সেকেন্ড ইফেক্টের লেয়ারটাকে সিলেক্ট করে ইফেক্টে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর ব্যাকে চলে আসবে,
ফটো প্রজেক্টটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা চলে আসবে 8.58 সেকেন্ডে। তো আমাদের এখান থেকে ফটো স্টার্ট হচ্ছে, এখান থেকে আমাদের এই ইফেক্টটা পেস্ট হবে। সো ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। অ্যারো চিহ্নে একবার ট্যাপ করবে, টাইম লাইনটা তোমাদের নেক্সট বিট মার্কে চলে আসবে। ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, পেস্ট ইফেক্ট করে দেবে। আবার অ্যারো চিহ্নে চলে আসবে, টাইম লাইনটা তোমাদের নেক্সট ফটোতে চলে আসবে। সো ফটোর লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিছু একটা ইফেক্ট আমাদের অ্যাড হয়ে যাবে। সো তোমরা এই ইফেক্টটি, আমি টাইম লাইনটা বলে দিচ্ছি কোথা পর্যন্ত তোমাদের অ্যাড করতে হবে। তোমরা চলে আসবে 22.25 সেকেন্ডে। এর আগে ফটো পর্যন্ত আমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। সো তোমরা এইভাবে পেস্ট করে নেবে। সো আমাদের 22.25 সেকেন্ডের পরে যে ফটোগুলি আছে সেই ফটোগুলি আমাদের আলাদা ইফেক্ট পেস্ট হবে। সো তোমরা ব্যাকে চলে আসবে, ইফেক্টের ফাইলটা ওপেন করে নেবে। তোমরা চলে আসবে থার্ড ইফেক্টে আসার পর তোমরা লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। তোমরা ব্যাকে চলে আসবে, প্রজেক্ট ফাইলটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা চলে যাবে 22.25 সেকেন্ডে। তো আমি চলে যাচ্ছি এখানে। তো দেখো আমি চলে এসেছি 22.25 সেকেন্ডে। তোমরা এখান থেকে যে সমস্ত ফটোগুলো আছে সেই সমস্ত ফটোগুলোতে এই ইফেক্টটি পেস্ট হবে। তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো অ্যারো চিহ্নে এসে চলে আসবে, অ্যারো চিহ্নে আসার পর টাইম লাইনটা নেক্সট ফটোতে চলে আসবে। তোমরা ফটো সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এই ইফেক্টটা কতদূর পর্যন্ত তোমাদের অ্যাড করতে হবে আমি বলে দিচ্ছি। সো তোমাদেরকে 24.39 সেকেন্ড আগে পর্যন্ত তোমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। সো আমি লাস্ট ফটো পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো আমাদের 24.39 পর্যন্ত এই ইফেক্টটা পেস্ট হবে। সো আমাদের বাকি ফটোগুলোতে অন্য ইফেক্ট পেস্ট করতে হবে। সো তোমরা ব্যাকে চলে আসবে, ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। তোমরা চলে আসবে লাস্ট ইফেক্ট মানে ফোর্থ ইফেক্টে চলে আসবে। ফোর্থ ইফেক্টে আসার পর তোমরা ইফেক্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্ট আসবে, কপি ইফেক্ট করে নেবে। ব্যাকে চলে আসবে, প্রজেক্টের ফাইলটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর আমাদের যেখান পর্যন্ত ইফেক্ট পেস্ট করা হয়েছে সেখান পর্যন্ত তোমরা চলে যাবে। 24.39 সেকেন্ডে চলে এসেছি। তোমরা এরপর থেকে এখান থেকে যতগুলো ফটো তোমাদের বাকি রইলো ততগুলো ফটোতে তোমাদের এই ইফেক্টটা পেস্ট করতে হবে। ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে আসবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। অ্যারো চিহ্নে একবার ট্যাপ করে দেবে। তো তোমরা নেক্সট ফটোতে তোমাদের টাইম লাইনটা চলে যাবে। তোমরা নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে এসে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার অ্যারো চিহ্নে তোমরা ট্যাপ করে নেবে, ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে, ইফেক্টে এসে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। তোমার নেক্সট ফটোতেও এইভাবে সেমভাবে ইফেক্টটা তোমাদের পেস্ট করে নিতে হবে। ফটো লেয়ারটাকে সিলেক্ট করে নেবে, ইফেক্টে এসে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। তোমাদের এই ইফেক্টটা একদম লাস্ট ফটো পর্যন্ত তোমাদেরকে পেস্ট করে নিতে হবে। তোমরা ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্ট এসে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো সমস্ত ফটো অ্যান্ড লিরিক্সে তোমাদের ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদেরকে ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য এই অপশানে ট্যাপ করে দিতে হবে। এই অপশানে টিপে তোমাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে।
সো আমি এখন এক্সপোর্ট করছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি।